আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা অনার্স পেপারে শাক্ত পদাবলীর যে পদগুলি রয়েছে তারই মধ্যে একটি পদ পড়াবো। দেখো, তোমাদের আগমনী পর্যায়ের পদ রয়েছে, বিজয়া পর্বের পদ রয়েছে। আজ আমি কিন্তু তোমাদের শাক্ত পদাবলীর প্রথম যে পদ রয়েছে আগমনী পর্যায়ের রামপ্রসাদ সেনের সেই পদটি আলোচনা করব এবং সেই পদটি নিয়ে তোমাদের সব কিছু প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেব। এবার তোমরা একটু জানবে শাক্ত পদাবলী কাকে বলে। দেখো, যেই বিষয়টা নিয়ে তোমরা পড়ছো সেই বিষয়টাই যদি তোমরা না জানো তাহলে এই বিষয়টা পড়ে কী লাভ বলো? মানে সেই জিনিসটা নিয়ে পড়ছো সেটাই তুমি জানো না। ধরো, এই শাক্ত পদাবলী কাকে বলে এটাই তোমরা জানো না, তাহলে কেমন হবে? ভালো নয়, তাই না? এটা কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, শাক্ত পদাবলী হচ্ছে শক্তির দেবী ও যে শক্তি যে সাধনাকে অবলম্বন করে রচিত যে সাহিত্য সেটাকেই বলা হচ্ছে শাক্ত সাহিত্য বা শাক্ত পদাবলী। শক্তির একটা সাধনা, সেটাকে অবলম্বন করেই কিন্তু রচিত হচ্ছে সাহিত্য, আর সেই সাধনাকেই বলা হচ্ছে কিন্তু শাক্ত সাহিত্য বা শাক্ত পদাবলী। এখানে শাক্ত পদাবলীতে দেবী উমা এবং শ্যামা দুই দেবীর কথা কিন্তু উল্লেখ রয়েছে। উমা তো আমরা সকলেই জানি মা দুর্গা, আর শ্যামা আমরা জানি মা কালী। তো এই দুই মানে কি বলবো, দুজনকে নিয়ে কিন্তু এই শাক্ত পদাবলীর প্রতিটা পদ এগিয়েছে। এই পদগুলি কোন শতাব্দী সেটা একটু জেনে নাও। এটা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর। চলো এবারে আমরা শুরু করব পদটি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা কিন্তু 1 নাম্বার পদ। প্রতিটি লাইন আমি তোমাদের পড়ব এবং তার সাথে সাথে তার মানেটাও বলে দেব। বলেছে, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। কে বলছে দেখো তো? গিরি, গিরি অর্থাৎ হিমালয়, গিরি পর্বত। কে বলছে? মেনকা বলছে। এই কথাটা তোমাদেরকে জানানো হলো না। এখানে মেনকা হলেন উমার মা, আর গিরিরাজ মালয় হলেন উমার বাবা। উমার মা অর্থাৎ মেনকা গিরিরাজকে বলছেন যে এবার যদি আমার উমা আসে তাহলে উমাকে আর আমি পাঠাবো না। অর্থাৎ দেখো, আমরাও দেখতে পাই দুর্গাপুজো হয়ে থাকে, রিসেন্ট দুর্গাপুজো পেরোলো। দুর্গাপুজো হয়ে থাকে মাত্র 4টে দিন। 4টি দিন দেবী দুর্গা আমাদের কাছে আসেন, বাপের বাড়ি আসেন, আবার কিন্তু শ্বশুরবাড়িতে ফিরে যান। অর্থাৎ মহাদেব তাকে নিয়ে চলে যান। এটা আমরা সকলেই জানি। তো সেই জিনিসটাই কিন্তু এই পদটির মধ্যে কিন্তু ফুটে উঠেছে, তুলে ধরেছেন। পরের লাইন দেখো, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। বলছে, লোকে যদি মন্দ বলে, খারাপ বলে, কেন খারাপ বলবে বলো তো লোকে? না, এই জন্যই খারাপ বলবে যে একজন বিবাহিতা মেয়েকে তুমি কি বাপের বাড়িতে রেখেছো? কেন রেখেছো? দেখো, লোকের অনেক কথা, মানে তুমি অন্যের কথা শেষ করতে পারবেন, মানে যত মানুষ আছে তত এই যত পথ তত মত একটা কথা ছিল না, মানে ওই বলেছিলেন। তো সেরকম এখানেও অনেক লোকে অনেক কিছু খারাপ কথা, মন্দ কথা বলবেন। তো বলছে কারো কথাই কিন্তু শুনবো না। কে শুনবেন না? মেনকা শুনবেন না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়। মৃত্যুঞ্জয় কে বলো তো? এখানে মৃত্যুঞ্জয় হলেন মহাদেব। মহাদেবের কিন্তু অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বলছে যদি মৃত্যুঞ্জয় আসে এবং উমাকে নিয়ে যেতে চায়, এবার মায়ের ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। দেখো, এখানে ঝি বলতে বোঝাচ্ছে মেয়ে। আগেকার দিনে কিন্তু ঝি বলতে মেয়েদেরকেই বোঝাতো। হ্যাঁ, তাই তোমরা ঝি বলতে কোনো কাজের লোককে ভেবে নিও না আর কি এখানে। তো বলছে এবারে যদি আসে তো আমরা ঝগড়া করব জামাইয়ের সাথে, মা আর মেয়ে মিলে, অর্থাৎ মেনকা আর উমা মিলে, দুজনে মিলে ঝগড়া করবেন।
দ্বিজ রামপ্রসাদ কয়, এই দুঃখ কি প্রাণে সয়? দ্বিজ রামপ্রসাদ অর্থাৎ রামপ্রসাদ বলছেন যে এই দুঃখটা কি প্রাণে সইছে, প্রাণে সইবে? শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। দেখো এখানে বলছে শিব শ্মশানে ঘোরে, মশান অর্থাৎ কি বলো তো, সমাধিস্থল, যেটা কিন্তু প্রেতভূমি। বলছে সেই জায়গাগুলো নিয়ে শুধু ঘুরে বেড়াই। ঘরের যে ভাবনা, ঘরের যে ধরো একটা বাড়ির সাথে একটা তো বিভিন্ন কাজ থাকে বাড়িতে, হ্যাঁ, তো বাড়ির সে ভাবনা চিন্তাগুলো কিন্তু শিব নেয় না। শিব একদম কোনো টেনশন মুক্ত হয়ে ফ্রি হয়ে তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান, তাই বলছে। তো এই হলো পদটি। তাহলে তো কত সুন্দর একটা পদ এবং কত ছোট একটা পদ, মানেটা তোমরা কিন্তু বুঝে গেছো, আমি আশা করছি তোমাদের কাছ থেকে তোমরা বুঝে গেছো। আর যদিও কোথাও কারোর অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব আরও নেক্সট বার তোমাদেরকে আরও বুঝিয়ে দেওয়া। দেখো এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতেই পারে, যেমন গিরিয়ে এবার আমার উমাইলে পদটির তাৎপর্য করো, এরকম বড় প্রশ্ন দিতে পারে। এছাড়াও কিন্তু তোমাদের প্রতিটা পদের কোন পর্যায়ের পদটি, সেই পদটির পর্যায়গুলো মনে রাখবে। এটা কিন্তু আগমনী পর্যায়ের, অর্থাৎ আসার যে একটা অনুমতি, আগমনী পর্যায়ের যে একটা ভাব, আগমনী, যে দুর্গার আগমন হচ্ছে, তো সেই পর্যায়ের পদটি কিন্তু এটা তোমরা মনে রাখবে। আর এগুলো অবশ্যই পড়বে যে এই ঊনবিংশ শতাব্দীতে যেহেতু এটা রচিত, তো শাক্ত পদাবলীটা, তাহলে ঊনবিংশ শতাব্দীতে আর কোন কোন কবি শাক্তপদ কিন্তু রচনা করেছেন সেরকম প্রশ্নও কিন্তু দিয়ে থাকেন 2 নাম্বারের ক্ষেত্রে। আর তোমাদের সেরকম যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে। আর আরেকটা আমি প্রশ্ন বলে রাখবো, এই যে উমা নামটি, এই উমা নামটি কীভাবে আসে সেটা কিন্তু তোমাদেরকে একটু 2 নাম্বারের জন্য ব্যাখ্যা করে বোঝাতে হবে, হ্যাঁ। তো সেগুলো যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।